নমস্কার। পায়তলা সর্ষের আজকে কোনো ভালো ভিডিও নেই, কোনো ভালো রিল নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। আজকে যেই জন্য আমি ভিডিও করছি, সত্যি বলতে বাইকিং কমিউনিটিতে এখন প্রচুর আগুন লেগে গেছে, প্রচুর আগুন। আর আগুন লেগে আছে, লোকে অনেক রকম অনেক কিছু রিয়াকশান দিচ্ছে, অনেক কিছু আপডেট আসছে যেগুলো আমি বলবো ভিডিওতে। কিন্তু আজকে সত্যি কথা বলতে, অ্যাজ এ মেম্বার অফ হাই ক্যান্ট্রিজ, একটা বাইকার গ্রুপ বজবজ থেকে, বজবজের একটা, কলকাতার বজবজে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের মেম্বার, সাধারণ মেম্বার একজন, খুব লজ্জার ব্যাপার যে একটি কাপল যারা ব্রাজিল থেকে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিল, পাকিস্তান ক্রস করে ভারতে ঢুকে ঝাড়খণ্ডে ডুমকা বলে একটি জায়গাতে 7-8 জন মিলে, ফেসবুকে যেরকম আপডেট আসছে, 7-8 জন মিলে সেই ভদ্রমহিলার রেপ করে, তার পার্টনারকে মারধর করে। খুব লজ্জার বিষয়। আমি ভাবতে পারছি না যে মানুষের মেন্টালিটি কোথায় চলে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন অনেক কিছু হবে, অ্যাকশন হবে, পুলিশ অ্যাকশন নেবেন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন নেবে, সব কিছুই হবে। কিন্তু এই যে সংকীর্ণ একটা চিন্তা ভাবনা, এই যে ওরা যারা রেপটা করলো তারা একবারটি ভাবলো না যে ওয়ার্ল্ড ম্যাপে ভারতের ইমেজটা কতটা খারাপ হবে? একেই তো বিদেশিদের আমাদের দেশ নিয়ে অনেক রকম বাজে চিন্তা ভাবনা আছে, ঠিক আছে, আমাদেরকে তুচ্ছ করে, ঠিক আছে। তার কারণও আমাদের দেশে কিছু লোকের ওরকম স্বভাব চরিত্র আছে বলেই করে। কিন্তু আমি বলার কোনো আজকে কোনো আমি তো স্ক্রিপ্টেড ইউটিউবার নয়, বা আমি স্ক্রিপ্টেড কিছু করি না। আমি কিছু ভাষাই খুঁজে পাচ্ছি না। এবং সবচেয়ে বড় ব্যাপার, জিনিসটা খুব বাজে। আমি টাচউড কোনোদিন কারোর সঙ্গে না হোক, কিন্তু যেই দেশে সবচেয়ে বেশি ক্যাওস, আমাদের পাশের দেশ, যেই দেশে সবচেয়ে বেশি ক্যাওস, যেই দেশ নিয়ে লোকে এত কথা বলে, সিকিওর না, এই না এই না, সেই দেশ থেকে ওরা আরামসে বেরিয়ে চলে এলো। আর আমাদের দেশে ঝাড়খণ্ডে কটা অশিক্ষিত জানোয়ার লোক, তারা এই কাজটা করলো। আমি জানি ওই 7-8টা লোক পুরো ঝাড়খণ্ডকে রিপ্রেজেন্ট করে না, ঝাড়খণ্ডের মানুষজন এরকম নয়। কিন্তু এই সময়, এই মুহূর্তে এই বাইকারদের পাশে আমরা তো দাঁড়াবো, কিন্তু ইমেজটা কি হলো? ইমেজটা তো গেল জলাঞ্জলিতে। পুরো ভারতবর্ষের যত বাইকার কমিউনিটি আছে সবার মাথা নিচু হয়ে গেল। আমি তো একদম এইটুকু ছোট বাইকার, আমি খুব একটা বেশি রাইড করিনি, কিন্তু রাইড তো করেছি। আমি নিজেকে রাইডার বলি। আমি বাকি আমার সিনিয়রদের মতন অত বড় বড় রাইড করিনি, ঠিক আছে। আমি রাইডিং নিয়ে বেশি কিছু জ্ঞান দিতে পারবো না, কিন্তু অ্যাজ এ মেম্বার অফ হাইকস অ্যান্ড রিডস, অ্যাজ এ মেম্বার অফ রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল, অ্যাজ এ মেম্বার অফ রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়া, আমার মনে হয় যেটা ঘটেছে সেটা খুব খারাপ ঘটেছে। এবং এদের শুধু জেল হলে হবে না, আমার মতে এদেরকে একদম জেলের ডার্কেস্ট কর্নার, একদম ডার্কেস্ট কর্নার, যেখানে কোনো আলো আসে না, শুধু বাতাস আসে, অক্সিজেনটুকু শুধু পাবে, সারা জীবনের জন্য ওই ডার্কেস্ট কর্নারের মধ্যে ঢুকিয়ে রাখো, পুরো পৃথিবী থেকে কাট অফ করে দিই, একদম ডার্কেস্ট কর্নার। কিরকম একটা মেন্টালিটি আমি বুঝে পাই না। কিরকম একটা যত দিন যাচ্ছে মহিলাদের প্রতি এত অসম্মান, এত বাজে ভাবনা, এত
বাজেভাবে তাদের ব্যাপারে চিন্তাধারা করা, ঠিক আছে? আজকাল তো ছোট বাচ্চা মেয়েগুলোও বাদ যাচ্ছে না। এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশন অনেক স্টেপ নেবে। এই মুহূর্তে আমার কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে যে পুলিশ এসকর্টে করে ওরা দিল্লি চলে গেছে আপাতত। অ্যাডমিনিস্ট্রেশন তারপরে ঠিক করবে ওরা ইনভেস্টিগেশনের ব্যাপারে থাকবে কি থাকবে না, সেটা আমার কাছে আপডেট নেই। হয়তো ওরা ফিরে যাবে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা একদম খুব বাজে ঘটনা। আমার মতে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি, মানে একদম ডার্কেস্ট কর্নার অফ দ্য জেল, যেখানে ইঁদুর ছাড়া কিছু যায় না, যেখানে কোনো আলো ঢোকে না, শুধু অক্সিজেন হাওয়াটা আসবে, ওটা নিয়ে সারা জীবন মানে ওরা যেন মানে আর জীবনে কোনোদিন আলোই না দেখতে পারে, এরকম করে ওদের রাখতে হবে। আজকে যতগুলো রাইডার্স কমিউনিটি আছে সবার মাথা হেট হয়ে গেল। আজকে যতগুলো রাইডার্স বোনেরা আছে, দিদিরা আছে, দাদারা আছে, বন্ধুরা আছে, সবার মাথায় লজ্জায় নেমে গেল। এখন ভারতের রাইডার্স কমিউনিটি নিয়ে যদি কোনোদিন আমরা প্রচার করতে যাই বা কোনো প্রচারে যাই, আমাদের কেউ না কেউ শোনাবে, জানেন তো, কেউ না কেউ শোনাবে তোমাদের দেশে গেলে তো রেপ হয়ে যায়। 7টা লোকের জন্য পুরো ঝাড়খণ্ডটা বদনাম হয়ে গেল। পুরো ওই যতগুলো ওখানে কমিউনিটি আছে তারা বদনাম হয়ে গেলেন ওই 7টা লোকের জন্য। আর কিছু বলার নেই। এই মুহূর্তে আমাদের সেটা করণীয়, যেরকম সিনিয়র রাইডার্স দিদিরা দাদারা যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন, এরকম বলছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দাঁড়ানো উচিত। এবং আমি মনে করি এই ব্যাপারটাকে পোস্টের মতন নয়, ব্যাপারটাকে ফলো আপ করা উচিত যে ওই লোকগুলোর জেল হলো কি হলো না। আর আমার মতে এই 7টা লোককে ফাঁসি দিয়ে দিলে সবচেয়ে বেশি খুশির খবর হবে। এরা ডিজার্ভ করে না সমাজে থাকার জন্য, এরা ডিজার্ভ করে না সুস্থ সমাজে থাকার জন্য, এরা ডিজার্ভ করে না। এরা মানুষ নয়, প্রকৃতভাবে এরা মানুষ নয়। আর এরা, আমি পশুও বলবো না, কারণ পশুদের একটা নিজেদের স্ট্যান্ডার্ড আছে। এরা হচ্ছে মানে কোনো পোকামাকড় পশুর সঙ্গে তুলনাও করা যায় না। তাদের নিজের জীবন শৈলী আছে, তারা এরকম করে না। এরা কি বলা যাবে না। আশা করছি সবাই আমরা ওনাদের পাশে থাকব, ভালো কাজ করব, ভালো রাইড করব। যেটা হয়ে গেছে সেটা আনডান তো করা যাবে না, কিন্তু দেখা যাক। কিন্তু সত্যি আজকে একদম মানে কি বলবো, পুরো লজ্জায় মাথা হিট হয়ে গেল। এনিওয়েজ, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইড সেফ and ride with proper gear. Thank you.